আগামী কয়েকদিনে আমাদের এখন যা আবহাওয়ার পরিস্থিতি তাতে আগামী দুদিন আজকে 29 এবং 30 দক্ষিণবঙ্গের সব জেলাতেই কেবল এক দু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। তবে কেবলমাত্র বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতেই, মূলত বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে। আর তৃতীয় দিনে মানে 1 তারিখে আমাদের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বাড়বে। তাতে অনেক জায়গাতেই মূলত আমাদের উত্তরের জেলাগুলোতে, দক্ষিণবঙ্গের উত্তরের জেলা যেমন আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, উত্তরাংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে। আর বাকি জেলাতেও এক দু জায়গা করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো 1 তারিখ থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের 2 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়বে। কারণ আমাদের আগে থেকেই বলা রয়েছে যে 1 তারিখ নাগাদ একটা উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে 2 তারিখে আমাদের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে দমকা হওয়ার সম্ভাবনাও রয়েছে। মূলত আমাদের উপকূল অঞ্চলের জেলাগুলিতে দমকা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তার জন্যে আমাদের কয়েকটা জেলাতে কমলা সতর্কতাও দেওয়া রয়েছে, যেমন দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, হুগলি। বাকি পার্শ্ববর্তী জেলাতেও যেমন কলকাতাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের থাকছে 2 তারিখে। 2 এবং 3 এই দুদিনে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর 4 তারিখে এক দু জায়গায় হতে পারে বীরভূম, মুর্শিদাবাদে, কিন্তু 4 তারিখে ভারী বৃষ্টিপাতটা কমে যাবে। তবে সব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে যেটা রয়েছে সেটা উত্তরবঙ্গেও আগামী দুদিনে তেমন বৃষ্টির সম্ভাবনা তেমন নেই, কেবল এক দু জায়গায় করেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে বেশিরভাগ জায়গাতেই শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। 1 তারিখে উত্তরবঙ্গের অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর 2 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে সাথে এক দু জায়গায় করে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে মালদা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। আর উত্তরবঙ্গে 3 তারিখ এবং 4 তারিখে আরো বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, যেখানে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা মূলত উত্তরবঙ্গের 5টা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও থাকবে। আর বাকি জেলাতে যেমন মালদা, সাউথ দিনাজপুরেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। যদি আমি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে 2 থেকে 4 মধ্যে, 2 থেকে 4 এই 3 দিনে আমাদের দক্ষিণবঙ্গে, আর 2 থেকে 5 উত্তরবঙ্গে সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। কলকাতা আর তার পার্শ্ববর্তী অঞ্চলের যেটা পূর্বাভাস দেওয়া রয়েছে, তাতে কলকাতা আজকে মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই বেশি। কোথাও কোথাও খুব কম সময়ের জন্য হালকা বৃষ্টি হলেও হতে পারে, তবে সম্ভাবনা খুব কম। আগামীকালও আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা থাকছে। পরশুদিন সম্ভাবনা আরো বাড়বে, যেখানে আংশিক থেকে সাধারণত মেঘলা আকাশ পর্যন্ত হতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা 1 তারিখে থাকছে কলকাতাতে। 2 তারিখে বৃষ্টিপাত, যেমন আমি বললাম, কলকাতাতে বাড়বে। বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং 1-2 পশলা তীব্র বৃষ্টিপাত, তীব্রতা বাড়তে পারে বৃষ্টিপাতের। তার সঙ্গে সঙ্গে যেটা 24 ঘন্টায় আমাদের, সেটা 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণটা ভারী বৃষ্টিপাতের সমান 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। 3 তারিখে বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কলকাতায় থাকবে। তো 2 আর 3 এই দুদিনে কলকাতায়ও বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টিপাত বাড়বে এবং মেঘাচ্ছন্ন আকাশের উপরে বাড়বে, তার জন্য 2-3 এই সময় দিনের তাপমাত্রা কমবে, কারণ দিনের বেশিরভাগ সময়ই মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা থাকছে। কলকাতার ক্ষেত্রে হাওয়ার সম্ভাবনা হালকা 30 থেকে 40 গেলে যেতে পারে, কিন্তু সেটা কম হবে। তবে উপকূল বরাবর অঞ্চলে বেশি থাকার সম্ভাবনা আছে।
আর এখন আমাদের এই নিম্নচাপ যেটা তৈরি হবে সেটা সর্বক্ষণ পর্যালোচনায় রয়েছে, আর যেমন যেমন হবে তেমন আবার আপডেট দেওয়া হবে।